সবাইকে স্বাগত আমাদের আজকের এই দারুণ বিশ্লেষণে। আচ্ছা, এক গাদা ডেটা নিয়ে কাজ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার অভিজ্ঞতা তো আমাদের সবারই কম বেশি আছে, তাই না? আজ আমরা এমন একটা অভাবনীয় ওয়ার্কফ্লো বা প্রসেস নিয়ে কথা বলবো যা এই ডেটার একঘেয়েমিকে চিরতরে দূর করে দেবে। বিরক্তিকর ম্যানুয়াল কাজ কিভাবে চোখের পলকে একটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় প্রসেসে বদলে যায়, আজ আমরা সেইটাই ধাপে ধাপে ভেঙে দেখব। আক্ষরিক অর্থে এটা একটা এক্সেল ম্যাজিক ট্রিক। তো চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। একটু খেয়াল করলেই গতানুগতিক পদ্ধতির সাথে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগান্তকারী পার্থক্যটা চোখে পড়বে। একদিকে রয়েছে সেই পরিচিত দৃশ্য, অগোছালো এলোমেলো সব ডেটা, যা ম্যানুয়ালি সাজাতে গেলে আক্ষরিক অর্থেই আপনার দিনের অর্ধেক সময় গায়েব হয়ে যায়। আর অন্যদিকে সম্পূর্ণ প্রস্তুত, একদম প্রফেশনাল আর ইন্টারঅ্যাক্টিভ একটা ড্যাশবোর্ড। আর সবচেয়ে মাথা ঘোরানো ব্যাপার কি জানেন? এই পুরো রূপান্তরটা ঘটেছে জাস্ট একটা সাধারণ বাটনে ক্লিক করার মাধ্যমে। কোনো ম্যানুয়াল পরিশ্রম নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এই সংখ্যাটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নিন। অবাক লাগলেও সত্যি যে একদম কাঁচা ডেটা থেকে শুরু করে এই লেভেলের একটা প্রফেশনাল ড্যাশবোর্ড তৈরি করতে সময় লাগে মাত্র ২ মিনিট। একদম ঘড়ি ধরে ২ মিনিট। ১. সেটআপ, অগোছালো ডেটার সমস্যা। এখন যে কোনো সমাধানের আগে তার পেছনের সমস্যাটা বোঝা খুব জরুরি। সারি সারি অবিন্যস্ত ডেটার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকাটা যে কতটা বিরক্তি করার সময় সাপেক্ষ, সেটা ডেটা নিয়ে কাজ করা যে কেউ এক বাক্যে স্বীকার করবেন। মানে ম্যানুয়ালি এই কাজগুলো করা কতটা ক্লান্তিকর একটু ভেবে দেখুন। গতানুগতিক উপায়ে ডেটা প্রসেস করতে গেলে জটিল সব সেট করতে হয়, হাজারটা ফর্মুলা লিখতে হয়, আর ফরম্যাটিংয়ের পেছনেই তো চলে যায় ঘন্টার পর ঘন্টা। এআই সলিউশন আসার আগে এই হাড়ভাঙা খাটুনি ছাড়া আসলে কোনো উপায়ও ছিল না। ২. গোপন রহস্য, ক্লড এআই এর ব্যবহার। কিন্তু এখন সময় পুরোপুরি বদলে গেছে, আর এই অভাবনীয় শর্টকাট প্রসেসটার পেছনে যে ইঞ্জিনটা কাজ করছে তা হলো ক্লড এআই। চলুন দেখি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কিভাবে ঘন্টার কাজ মিনিটে নামিয়ে আনা যায়। প্রসেসটা একদম পানির মতো সোজা। প্রথমে ব্রাউজারে ক্লড এআই ওপেন করতে হবে। এরপর নির্দিষ্ট একটা প্রম্পট বা কমান্ড কপি করে সেখানে জাস্ট পেস্ট করে এন্টার চাপুন। ম্যাজিক শুরু। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্লড এআই সম্পূর্ণ ড্যাশবোর্ডের জন্য একটা ভিবিএ কোড জেনারেট করে দেবে, যা শুধু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। মানে ভাবা যায়, মাত্র একটা প্রম্পটেই পুরো কোডিংয়ের কাজ খতম। ৩. ব্লুপ্রিন্ট, ম্যাক্রো কোড ইম্পোর্ট করা। ব্রাউজারে কাজ তো শেষ, এবার এই জেনারেট করা কোডটাকে একটা শক্তিশালী টুলে রূপান্তর করতে আমাদের ফিরে যেতে হবে স্প্রেডশিটে। এই অংশটাই হলো আমাদের মূল ব্লুপ্রিন্ট, যেখানে ডাউনলোড করা কোডটা আমরা ইম্পোর্ট করব। এখন যে শর্টকাটগুলোর কথা বলবো, এগুলোকে শুধু কিছু বোরিং কিবোর্ড কমান্ড ভাবলে কিন্তু ভুল করবেন না। এগুলো হলো অটোমেশনের দরজা খোলার আসল চাবিকাঠি। জাস্ট অল্ট আর F11 একসাথে চাপলেই ব্যাকএন্ডের এডিটর খুলে যাবে। সেখান থেকে ফাইলে গিয়ে কোডটা ইম্পোর্ট করে আবার অল্ট এবং F4 চেপে বেরিয়ে আসুন। ব্যাস, কোনো রকম জটিল কোডিং নলেজ ছাড়াই ব্যাকএন্ডের কাজ নিমিষেই শেষ। ফাইলটা ইম্পোর্ট করার পর অল্ট আর F8 চাপলে একটা ম্যাক্রো উইন্ডো সামনে আসবে, যেখানে আপনি নতুন ইম্পোর্ট করা বিল্ড ড্যাশবোর্ড ম্যাক্রোটা দেখতে পাবেন। চাইলে আপনি সরাসরি এখান থেকেও কোডটা রান করাতে পারেন, কিন্তু আমরা তো আগেই বলেছি এই প্রসেসটা হবে আরও স্মার্ট, আরও এলিগেন্ট। তাই চলুন এর চেয়েও দারুণ একটা উপায় দেখিনি। ৪. জাদুর কাঠি, ম্যাজিক প্যাটার্ন তৈরি করা। এই ধাপে আমরা তৈরি করব আমাদের জাদুর কাঠি, অর্থাৎ সেই ওয়ান ক্লিক ট্রিগার বা বাটন, যেটাতে ক্লিক করলেই পেছনের ওই সমস্ত জটিল কোড স্বয়ংক্রিয়ভাবে কাজ করা শুরু করে দেবে। সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হলো এই বাটনটিকে ম্যাক্রোর সাথে লিঙ্ক করা। স্প্রেডশিটের ভেতর একটা সুন্দর প্রফেশনাল বাটন তৈরি করা কিন্তু খুব সহজ। শেপ নিয়ে একটা বাটন ডিজাইন করার পর জাস্ট রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো অপশন থেকে ওই ইম্পোর্ট করা ম্যাক্রোটা এর সাথে জুড়ে দিতে হবে। ব্যাস, আমাদের ম্যাজিক বাটন একদম রেডি। আর এটি চমৎকারভাবে তুলে ধরে মূল সোর্সের সেই দারুণ কথাটিকে। এবার শুরু হবে আসল ম্যাজিক। এতক্ষণের এই প্রস্তুতির পর এই সেই মুহূর্ত, যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ৫. দ্য প্রেস্টিজ, 2 মিনিটের ড্যাশবোর্ড।
এটাই হলো আমাদের চূড়ান্ত চমক। বাটনটাতে ক্লিক করার ঠিক পরের মুহূর্তেই ডেটার যে অভূতপূর্ব রূপান্তর ঘটে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই কাঁচা আর অগোছালো ডেটা কিভাবে একটা একদম পরিচ্ছন্ন প্রফেশনাল ড্যাশবোর্ডে পরিণত হয় দেখুন। শুধু তাই নয়, একদম ফাঁকা একটা শিটের উপর অটোমেটিকভাবে তৈরি হয়ে গেছে দরকারি সব কেপিআই কার্ড আর পিভট টেবল। এগুলো শুধু দেখতেই সুন্দর নয়, বরং ডেটার একদম ভেতরের চিত্রটা আপনার সামনে তুলে ধরে। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এর ডাইনামিক নেচার। আগে যেখানে স্ট্যাটিক টেবিলে নতুন ডেটা এলে বারবার তা ধরে ধরে ম্যানুয়ালি আপডেট করতে হতো, সেখানে এই নতুন ড্যাশবোর্ডটা পুরোপুরি অটোম্যাটিক। মূল ডেটা সেটে কোনো ডেটা চেঞ্জ হলে বা নতুন ইনফরমেশন যোগ করা হলে ড্যাশবোর্ডটা নিজে থেকেই সেটা আপডেট করে নেবে। অর্থাৎ ভবিষ্যতে আর কোনো ম্যানুয়াল কাজের টেনশনই নেই। আক্ষরিক অর্থে জিরো ম্যানুয়াল ওয়ার্ক। তো আজকের এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে একটা বিশাল বড় প্রশ্ন রেখে যায়। যদি মাত্র 2 মিনিটের একটা প্রম্পট আমাদের ঘন্টার পর ঘন্টা ম্যানুয়াল পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে, তাহলে ডেটা অ্যানালিসিসের ভবিষ্যৎ আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে? গতানুগতিক পদ্ধতি আঁকড়ে ধরে রাখার দিন কিন্তু শেষ। এখন সময় এসেছে স্মার্টলি কাজ করার। গাধার খাটুনি নয়, বরং টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে কাজকে আরও সহজ আর দ্রুত করা যায়, সেটাই এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও দারুণ সব বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব।